আসসালামু আলাইকুম। এসএসসি 26-27 ব্যাচের কিউট কিউট বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো এখন হচ্ছে আমরা ম্যাথের অধ্যায় 3 শেষ করব, ঠিক আছে? এবং তোমরা জানো এই অধ্যায় 3 যেটা, এটা হচ্ছে 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 5টা পার্ট আছে, ঠিক আছে? সো ক্লাসটা একটু লেন্দি হলে আমার কিছু করার নাই, কারণ হচ্ছে ভাইয়া হচ্ছে মোটামুটি সব টাইপের ম্যাথ করার চেষ্টা করব, ঠিক আছে? যেগুলো হচ্ছে শর্ট কোয়েশনে আসার মতো ম্যাথ, হ্যাঁ। সো ভাইয়া ক্লাস যেন বেশি লেন্দি না হয়, তার জন্য ভাইয়া হচ্ছে চেষ্টা করব, ঠিক আছে? আর যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, যে টাইপের ম্যাথগুলো করাবো এগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। সো প্রথমত হচ্ছে বর্গের যে সূত্রসমূহ, এগুলো তো একদম রক্তে থাকতে হবে, ঠিক আছে? মানে আপনি হচ্ছে 9-10-এ পড়েন, এই সূত্র জানেন না, তাহলে হবে না, এগুলো জানতে হবে মাস্ট। যে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, দেন হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখেন দুইটা, একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, দেন আরেকটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, দেন হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। দেন a মাইনাস বি তার হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। সো সূত্র অনুসিদ্ধান্ত সব একটার মধ্যেই রেখে দিলাম আর কি, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। দেন হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, দেন এ বিটা মনে রাখবেন a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, দেন হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে? সো এইগুলো মনে রাখতে হবে মাস্ট। দেন আসেন টাইপ 1 এর ম্যাথ। সো প্রথমত হচ্ছে বর্গ নির্ণয় করো, ঠিক আছে? সো আমার এই টাইপের ম্যাথ দেওয়া থাকবে, বলবে বর্গ নির্ণয় করো। সো এখানের মধ্যে এটা তো খুবই সহজ, এটা ক্লাস 6-এ আছে এই ম্যাথ। সো এগুলো পারবেন। সো বায়া হচ্ছে একটু এই যে এই টাইপের ম্যাথটা করে দিই, ঠিক আছে? মানে যেগুলো কঠিন হবে এগুলো বায়া করে দিই, ঠিক আছে? দেন হচ্ছে দেখেন এখানে বলছে যে এত এর বর্গ নির্ণয় করতে, সো এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর বর্গ, এর বর্গ কি হবে? এর বর্গ কি হবে যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার। সো এ হিসেবে আছে এক্স স্কোয়ার, সো তার উপর স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab, বি হিসেবে আছে 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2/y স্কোয়ার তার হোল স্কোয়ার, দ্যাটস মিন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেন হচ্ছে এখানে যে এক্স স্কোয়ার 2টা পাওয়ার আছে, দেন পাওয়ারের উপরে পাওয়ার আছে, সো 2 দুগুণে কত 4, সো এক্স টু দি পাওয়ার 4 প্লাস দেন হচ্ছে 2 দুগুণে 4 4 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4, আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, সো 2 দুগুণে কত 4। সো এর বর্গের মান এটাই, শেষ। এটা তো আর কোনো ক্যালকুলেশন করা যায় না, শেষ। এটা হচ্ছে এর বর্গের মান, এটা খুবই সহজ। এই যে দেখেন এই ম্যাথটা দেখেন, বলছে 4x প্লাস 2a ইকুয়ালস টু পি যদি হয়, দেন হচ্ছে পি স্কোয়ার মান বের করার জন্য। সো পি স্কোয়ার ইকুয়ালস টু কী লেখা যায়? সো এখানে হচ্ছে 4x প্লাস 3y, ঠিক আছে? সো পি ইকুয়ালস টু কী দেওয়া ছিল? 4x প্লাস 3y। সো স্কোয়ার করলে পি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? 4x প্লাস 3y তার হোল স্কোয়ার হবে, এরকম হবে, ঠিক আছে? সো এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম। দেন হচ্ছে দেখেন 4 স্কোয়ার মানে 16 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, এই যে 4 দুগুণে 8 3 8টা কত 24 এক্স ওয়াই প্লাস 3 স্কোয়ার মানে 9 ওয়াই স্কোয়ার, এরকম হইলো। সো পি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে এরকম, শেষ। এটা হচ্ছে অ্যান্সার। দেন আসেন টাইপ 2। সো 2 নাম্বার টাইপে সরল করো বলছে। সো এই টাইপের ম্যাথগুলো আছে, বলছে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে এগুলো কী করার জন্য? সরল করার জন্য, ওকে? সো এগুলো হচ্ছে খুবই ইজি। কীরকম ইজি দেখেন, একদম অনেক ইজি। দেখেন এখানে 4x প্লাস 3y ইকুয়ালস টু পি দেওয়া আছে, যে 4x মাইনাস 3y ইকুয়ালস টু কিউ দেওয়া আছে, বলছে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ারকে সরল করো। সো এখানে কী বলছে যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার একে সরল করার জন্য। সো এটা কি দেখেন তো, এই যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। সো এখানে পির ভ্যালুটা কত? পির ভ্যালু হচ্ছে 4x
প্লাস 3y প্লাস কিউর ভ্যালু কত, কিউর ভ্যালু হচ্ছে 4x মাইনাস 3y, সো 4x মাইনাস 3y, দেন টোটালটার উপর কি স্কোয়ার আছে, দেন হচ্ছে প্লাসের 3y মাইনাসের 3y কাটা, সো 4x যোগ করলে কী হবে 8x, সো 8x হোল স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64 আর এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার, এই যে 8 স্কোয়ার মানে 64 আর এক্সের উপর কি আছে স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ার, সো 64 এক্স স্কোয়ার শেষ। দেন সো তারপর হচ্ছে এই যে বলছে একে সরল করার জন্য, সো এটা খুবই সহজ, কিভাবে দেখেন 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে এ ধরেন 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে বি ধরেন, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেন হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার দিবেন, দেন এর ভ্যালুটা বসাই দিবেন, বির ভ্যালুটা বসাই দিয়ে স্কোয়ার করে ক্যালকুলেশন করে ফেলবেন, হয়ে যাবে। সো আমি একটু কঠিন টাইপের ম্যাথ করাই, যেমন দেখেন এটা কঠিন না, তারপরে এই টাইপের ম্যাথটা করাই। সো দেখেন এখানের মধ্যে যে ধরি এখানে 2m প্লাস 3n মাইনাস পি ইকুয়ালস টু এ ধরলেন, কেন এ ধরবেন, এখানে এ নাই, ঠিক আছে, সো যেটা নাই ওই সংখ্যা ধরতে পারবেন। সো এখানে যদি আপনি এটা ইকুয়ালস টু এম এন কিংবা পি ধরেন তাহলে হবে না, কারণ এম এন পি আছে এখানে, এই যে দেখেন এম এন পি আছে, সো এটাকে আপনি এ ধরলেন, দেন হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এটাকে বি ধরলেন, তাহলে প্রদত্ত যে রাশিটা, সুতরাং প্রদত্ত রাশিটা কি হবে, এই যে সুতরাং প্রদত্ত রাশি ইকুয়ালস টু, প্রদত্ত রাশি কি হয়ে যাবে, যে এটাকে আপনি কি ধরছেন এ ধরছেন, সো এটা এ হয়ে গেল, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এটাকে বি ধরছিলেন, ঠিক আছে, যে এটাকে কি ধরছিলেন বি ধরছিলেন, সো বি স্কোয়ার আছে যে স্কোয়ার মাইনাস দেন হচ্ছে 2 ইন্টু এটাকে এ ধরছিলেন, এটাকে কি ধরছিলেন এ ধরছিলেন, এটাকে কি ধরছিলেন বি ধরছিলেন, সো 2ab, সো এটা কি হয়ে গেল, সো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, দ্যাটস মিন এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সো এর ভ্যালু ভির ভ্যালু বসায় দেন, এখন এ এবং বির ভ্যালু বসায় দেন, সো এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে 2m প্লাস 3n, এই যে 2m প্লাস 3n প্লাস 3n মাইনাস পি মাইনাস বির ভ্যালু হচ্ছে 2m মাইনাস 3n, এই যে ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে বসান 2m মাইনাস 3n প্লাস পি, দেন টোটালটার উপরে কি আছে স্কোয়ার আছে, যে স্কোয়ার আছে, দেন হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, দেন দেখেন প্লাসে মাইনাসে মাইনাস 2m, মাইনাসে মাইনাসে প্লাস 3n, প্লাসে মাইনাসে মাইনাস পি, দেন হচ্ছে তার হোল স্কোয়ার, তারপর প্লাস 2m মাইনাস 2m কাটা, দেন হচ্ছে আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, সো 3n আর 3n যোগ করলে হয় 6n, দেন হচ্ছে মাইনাস পি মানে মাইনাস 2p তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস পি তার কি তার হোল স্কোয়ার, ওকে। তারপর এটা কি লেখা যায়, হ্যাঁ এটাকে আরও ভাঙা যায় তাই না, হ্যাঁ, সো এটাকে কিভাবে ভাঙানো যায়, এবং এখানে একটা জিনিস লিখে দেবেন যে মান বসিয়ে এ এবং বি এর মান তো এখানে বসাইছিলেন, দেন হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেন হচ্ছে 6 স্কোয়ার মানে 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 আর 12 দুগুণে কত 24, এই 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24 np প্লাস 2 স্কোয়ার মানে 4 p স্কোয়ার, সো 36 n স্কোয়ার মাইনাস 12 np প্লাস 4 p স্কোয়ার, সো এরকম, ঠিক আছে, বুঝতে পারছি, দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা, ঠিক আছে, সো এই টাইপের ম্যাথ এই যে এতটুকুই, সো এর সরল মান এটাই, যে 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণ 12 দুগুণ 24 np প্লাস 4 p স্কোয়ার, শেষ, ক্লিয়ার। তারপর হ্যাঁ, সো এই টাইপের বাকি যে ম্যাথগুলো এগুলো পারবেন, ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো পারবেন, একটা কে ধরবেন আর একটা বি ধরবেন, সূত্র দেখবেন অটোমেটিকলি মিলে যাচ্ছে, ঠিক আছে। সো তারপর দেখেন মান নির্ণয় করো, এই যে টাইপ নাম্বার 2 এ দেখেন টাইপ 3 এই টাইপের ম্যাথগুলো আছে। সো এখানে
প্রথম কোয়েশনটা দেখেন যে x স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 2√2 হলে x এর মান কত। সো x এর মানটা আমরা কিভাবে বের করব। সো আমরা কি লিখতে পারি, x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 3 টা ডান পাশে নিয়ে নেন, প্লাস 3 প্লাস 2√2 এমন। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 3, যেটা 3 কে কি লেখা যায়, 2 প্লাস 1 লেখা যায়, 2 প্লাস 1 লেখা যায়। সো 3 কে আমরা 2 লিখলাম, দেন হচ্ছে এখানে 2 প্লাস 2 প্লাস 1। তাহলে বিষয়টা কি হইলো, এই যে দেখেন 3 মানে 2 প্লাস 1 মানে 3, আর 2√2 জায়গায় 2√2ই থাকলো। কেন করলাম, সূত্র ফালানোর জন্য, ঠিক আছে। সো 2 কে কি লেখা যায়, √2 তার হোল স্কোয়ার। সো a স্কোয়ার প্লাস 2a, a হিসেবে আছে √2, b হিসেবে আছে 1 প্লাস b স্কোয়ার। সো দেখেন আগের লাইনটাই হইলো, এই যে রুট আর স্কোয়ার কাটা, সো 2 জায়গায় 2, সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এখানে কি আসলো, 2√2, এই যে 2√2 আর 1 স্কোয়ার মানে 1, শেষ। একদিকে সূত্র মিলে গেল। সো এটা আলটিমেটলি কি হলো, √2 প্লাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b তার হোল স্কোয়ার। সো এখানে আমরা কি লিখতে পাচ্ছি, x স্কোয়ার ইকুয়ালস টু √2 প্লাস 1 তার হোল স্কোয়ার। সুতরাং x ইকুয়ালস টু √2 প্লাস 1, x ইকুয়ালস টু √2 প্লাস 1। সো x এর মান কত, x এর মান হচ্ছে √2 প্লাস 1। তারপর এই যে দেখেন বলছে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু √3, যেখানে a ইজ নট ইকুয়ালস টু 0। তবে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস √3a ইকুয়ালস টু 1, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলা সিকিউর ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, মানে প্রথমত হচ্ছে শর্ট কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট, তার পাশাপাশি হচ্ছে সিকিউর ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিকিউর ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। সো এখানে দেখেন, এখানে আমাকে এটা দেওয়া আছে, সো আমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, সো এটা কিভাবে প্রমাণ করা যায়, এখানে আমরা যদি এ লসাগু নিই, সো এখানে মনে মনে 1 আছে, এ কে 1 দ্বারা ভাগ করলে এ আর এ গুণ করলে হবে a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু √3, বা a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু আর গুণ করেন, সো √3 ইন্টু a। সো আমাকে এটা প্রমাণ করতে বলছে। সো দেখেন a স্কোয়ার এখানে যে প্লাসের √3 আছে, এটা বাম দিকে আনলে মাইনাসের √3a ইকুয়ালস টু কি হবে, -1 হবে, -1 হবে। সো এখানে -1, মাইনাসটা মিসিং আছে, সো এখানে মাইনাস হবে, ঠিক আছে। সো আবার বলি, সো এখানে দেখেন a, সো এখানে কি হলো, a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু √3, আর গুণ করেন a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু √3a, দেন হচ্ছে a স্কোয়ার আর ডান পাশে কি আছে প্লাসের √3, সো এটা বাম পাশে আসলে মাইনাসের √3a ইকুয়ালস টু কি হবে, প্লাসের 1টা ডান পাশে গেলে -1, সো এখানে কি হবে, -1। সো বলছে প্রমাণ করে যে প্রুভড, ঠিক আছে, বুঝতে পারছি। সো শেষ। তারপর a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু 14 হলে এই ভ্যালুটা বলছে বের করার জন্য, ঠিক আছে। সো আমরা মেইন সূত্রটা কি জানি, আমরা জানি যে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। দেন হচ্ছে a প্লাস b প্লাস c এর ভ্যালু কত, 6। সো 6 স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 14 প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এই ভ্যালুটা হচ্ছে আমরা বের করবো আর কি। সো এখানে 6 স্কোয়ার মানে 36, 36 মাইনাস 14টা বাম পাশে নিয়ে আসলাম, ইকুয়ালস টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে। দেওয়া হচ্ছে 36 মাইনাস 14, 36 মাইনাস 14 22 ইকুয়ালস টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। সো ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু, দেখেন উপর হচ্ছে 22 আর নিচে কত, এই ab প্লাস bc প্লাস c এর সঙ্গে 2 ভাগ আকারে গুণ আকারে আছে, সো এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সো 11 দুগুণে কত, 22। সো সুতরাং ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু 11, ইকুয়ালস টু কত, 11, ইকুয়ালস টু কত, 11। সো আমরা ab প্লাস bc প্লাস ca এই ভ্যালুটা পেয়েছি। এখন হচ্ছে আমরা কি দেওয়া আছে, মানে কি বের করতে হবে। সো আমাকে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার
প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এই ভ্যালুটা বের করতে হবে আমাকে, ঠিক আছে। সো এটা কিভাবে বের করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তারপর দেখেন এখানের মধ্যে এ কয়টা আছে, এ হচ্ছে দুইটা, এ স্কোয়ার দুইটা, বি স্কোয়ার দুইটা, সি স্কোয়ারও দুইটা। সো আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সব কয়টা দুইটা দুইটা করে আছে। তারপর কি লেখা যায় যে মাইনাস 2ab, দেন হচ্ছে মাইনাস 2bc, দেন হচ্ছে মাইনাস 2ca, তারপর হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 কমন গেলে এ বি মাইনাস কমন গেলে এটা প্লাস হয়ে যাবে প্লাস বিসি প্লাস এটা সিএ। তারপর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 14, ঠিক আছে। সো এই ভ্যালুটা 14 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এই ভ্যালুটা হচ্ছে 11, ঠিক আছে। সো 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে 22, সো কত 6, 28 বিয়োগ 22 মানে 6, শেষ। সো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 6, শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা, ভিডিও হচ্ছে ঠিকঠাক, রেকর্ডেড হচ্ছে, ওকে ঠিকঠাক আছে, ভিডিও হচ্ছে ঠিকঠাক। দেখেন এই টাইপের ম্যাথ এতটুকু বুঝতে পারছেন কিনা, ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপর ওকে, সো এটা পারবেন, এটা পারবেন, খুবই সহজ। এখন টাইপ 4, হ্যাঁ দেখেন টাইপ 4-এ এই টাইপের ম্যাথগুলো আছে, যে প্রমাণ করো দেখাও যে এই টাইপের যে ম্যাথগুলো এগুলা। ওকে, সো পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 4√5 হলে প্রমাণ করো যে এটা, এরকম টাইপের ম্যাথ অলরেডি একটা করাইছি ভাইয়া। তারপর হচ্ছে হ্যাঁ এত হলে দেখাও যে এটা, দেখো এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে সিকিউর ক নাম্বারে চলে আসে অনেক সময়। সো এইগুলো কিভাবে করব, আমাকে বি স্কোয়ার মাইনাস 2√6b প্লাস 1 ইকুয়ালস টু 0 দেওয়া আছে, অত হলে আমাকে বলছে যে দেখাও যে b প্লাস 1/b ইকুয়ালস টু 2√6। সো এখান থেকে আমি কি লিখতে পারি যে বি স্কোয়ার দেন হচ্ছে প্লাস 1 ইকুয়ালস টু, এই যে এখানে যে মাইনাসের যে অংশটা এটা ডান পাশে নিয়ে নিই, 2√6b, 2√6 ইন্টু বি। দেন আমরা কি করব, বইটা থেকে বি কমন নিব, যদি বি কমন নেই, দেখেন কোনো বি কমন নেওয়া মানে কি, দেখেন বি স্কোয়ার প্লাস 1 থেকে বি কমন নেওয়া মানে কি, মানে আপনি হচ্ছে দুইটাকে বি দ্বারা ভাগ করতেছেন, কমন নিতেছেন মানে কি ভাগ করতেছেন, কি করতেছেন ভাগ করতেছেন। সো আপনি বি কমন নিচ্ছেন মানে বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ, আবার 1কে বি দ্বারা ভাগ, বিষয়টা এরকম। দেন দেখেন বি, সো বি স্কোয়ার বাই বি, তাহলে ক্যালকুলেশনগুলো উপরে থাকবে বি প্লাস 1/b, দ্যাটস মিন বি স্কোয়ার প্লাস 1 থেকে বি কমন নিলে কি থাকবে বি প্লাস 1/b এরকম। সো এখানে থাকলো বি প্লাস 1 থেকে বি কমন গেলে 1/b ইকুয়ালস টু 2√6b। তারপর দেখেন এখানকার বি এখানকার বি কাটা, এই যে এই বি এবং এই বিটা কাটা। দেন হচ্ছে এখানে কি থাকলো যে বি প্লাস 1/b ইকুয়ালস টু 2√6। সো এটাই বলছে যে দেখাও যে বি প্লাস 1/b ইকুয়ালস টু 2√6। সো এটাই আনসার, সো ডব্লিউডি শুড। সিকিউর কয়টা অংশ থাকে, 3টা পার্ট থাকে, ক খ গ, ঠিক আছে। সো এই ক নাম্বারের যে ম্যাথগুলা এগুলো হচ্ছে শর্ট কোয়েশনের জন্য ইম্পর্টেন্ট, আবার শর্ট কোয়েশনের যে ম্যাথগুলো করাইতেছে এগুলো আবার সিকিউর ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, ওকে। তারপর এই ম্যাথটা, এটা পারার কথা, খুবই সহজ। দেখেন a⁴ প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়ালস টু 3 এবং এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3 দেওয়া আছে, বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ভ্যালুটা কত। সো আমি এই যে অংশটা এটাকে কি লেখা যায়, এ স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায়, এ স্কোয়ার প্লাস 2 এ হিসেবে আছে এ স্কোয়ার, বি হিসেবে আছে বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। আগে সূত্র যেরকমভাবে পড়ে এরকমভাবে একটা লাইন লিখে ফেলছি, পরে যাওয়ার হইব মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আগে লিখে ফেলছি। এখন দেখেন কতটুক মিলছে আর কতটুক মিলে নাই। এই যে এ স্কোয়ার তার
হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4, এখান থেকে এটা মিলছে, এখান থেকে এটা মিলছে, কিন্তু এখানে a স্কোয়ার b স্কোয়ার আছে একটা, এখানে আমি কয়টা লিখছি, দুইটা লিখে ফেলছি, তাহলে তো হবে না, তাহলে একটা মাইনাস করতে হবে। সো মাইনাস a স্কোয়ার b স্কোয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 3। তারপর দেখেন a প্লাস b তার হোল স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার, এটাকে কি লেখা যায়, a b তার হোল স্কোয়ার লেখা যায় ইকুয়ালস টু কি 3। দেন হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাটস মিন a প্লাস b ইন্টু a মাইনাস b, সো a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 3। তারপর দেখেন এখানের মধ্যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab এর ভ্যালুটা কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়ালস টু কত, 3, ইকুয়ালস টু কত 3। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন আলটিমেটলি এই যে আমরা জাস্ট মানটা বসাইছি, দেন হচ্ছে আমার এই ভ্যালুটা লাগবে। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab এই ভ্যালুটা আমার প্রয়োজন আছে। সো এই ভ্যালুটা এখন আমরা বের করব। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়ালস টু, এখানে এই সংখ্যাটার সাথে 3 কি আকার আছে, গুণ আকার আছে। সো ডান পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এই যে 3টা ভাগ হয়ে গেল, কাটা 1, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়ালস টু কত 1, ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে 1, এই যে ইকুয়ালস টু, সুন্দর করে লিখি, ইকুয়ালস টু কত 1, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়ালস টু কত 1। সো এখানের মধ্যে অলরেডি একটা সমীকরণ দেওয়া ছিল যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 3, এই যে দেখেন দেওয়া ছিল, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এই যে এটা। আর এখান থেকে কি পাইছি, a স্কোয়ার মাইনাস ab, এই যে মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কি পাইছি, 1 পাইছি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। দেন এখন আমার দরকার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার কীভাবে পাবো, আমি যদি দুইটা সমীকরণ যোগ করি তাহলে এখানে প্লাসের ab মাইনাসের ab কাটা, যদি যোগ করি তাহলে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভ্যালুটা পেয়ে যাব। সো আমরা কী করব, 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব। যোগ করলে 1 নং সমীকরণের বাম পক্ষ কী আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, দেন 2 নং সমীকরণের বাম পক্ষ কী আছে, প্লাস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 1 নং সমীকরণের ডান পক্ষ হচ্ছে 3 প্লাস 2 নং সমীকরণের ডান পক্ষ হচ্ছে 1, দেন হচ্ছে প্লাসের ab মাইনাসের ab কাটা, দেন হচ্ছে a স্কোয়ার যোগ a স্কোয়ার মানে দুইটা স্কোয়ার, b স্কোয়ার মানে এখানে দুইটা b স্কোয়ার আছে। সো 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 4/2 সমান কত 2। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ভ্যালুটা কত 2, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ভ্যালুটা কত 2। ওকে, সো এই হচ্ছে কথা। দেন টাইপ 5 এর ম্যাথ দেখেন, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। সো এই টাইপের ম্যাথ দেওয়া আছে এবং বলছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে দুইটা বর্গের বিয়োগফল রূপের প্রকাশ কোন সূত্র দ্বারা আমরা এটা করি, মানে জেনারেলি কোন সূত্র দিয়ে করি। সো আমরা এবি যে সূত্রটা, এটা হচ্ছে a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার। সো এখানে লক্ষ্য করেন এটা কি, এটা হচ্ছে দুইটা বর্গের, এই যে দুইটা বর্গের বিয়োগফল রূপের প্রকাশ। একটা হচ্ছে a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস একটা হচ্ছে a মাইনাস b/2 তার হোল স্কোয়ার। সো এটা হচ্ছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এটা হচ্ছে a b সূত্র দ্বারা নরমালি হচ্ছে আমরা এই টাইপের ম্যাথগুলা করি। ওকে, সো এখন কিভাবে করি আসেন আমরা দেখি, এক দুইটা ম্যাথ দেখি। ওকে, সো এই যে ম্যাথটা, সো এখানে কি দেওয়া আছে 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y। সো এখানে আমরা একটাকে এ ধরবো, অর্থাৎ ধরি 2x প্লাস 3y ইকুয়ালস টু a, আরেকটা যে আছে 4x মাইনাস 5y, এটাকে b ধরবো। সো এখন আমরা কি জানি, ab ইকুয়ালস টু a প্লাস b/2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 তার হোল স্কোয়ার, এটা আমরা জানি। দেন হচ্ছে এর ভ্যালুটা আমরা বসাই, a কত, a হচ্ছে 2x প্লাস 3y
3y 2x প্লাস 3y প্লাস বির ভ্যালু কত বির ভ্যালু হচ্ছে 4x মাইনাস 5y এই যে 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস এখন হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার সো এর ভ্যালু হচ্ছে 2x প্লাস 3y 2x প্লাস 3y দেন হচ্ছে মাইনাস বির ভ্যালু হচ্ছে 4x এই যে 4x দেন হচ্ছে মাইনাসে প্লাস ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেললাম মাইনাস থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে প্লাস 5y ঠিক আছে প্লাস 5y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার তারপর দেখেন এখানে হচ্ছে কি আমরা লিখতে পারি এখানে 2x আর 4x মানে 6x দেন হচ্ছে মাইনাসের 5y আর প্লাসের 3y মানে মাইনাসের 2y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস এখন হচ্ছে এখানের মধ্যে প্লাসের 2x মাইনাসের 4x মানে মাইনাসের 2x আর এখানে প্লাসের 3y প্লাসের 5y দেন হচ্ছে প্লাস 8y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার তারপরে আসেন তারপর আমরা কি লিখতে পারি এখানের মধ্যে যে আমরা যদি ভিতরের অংশ এই যে উপরে দেখেন 2 যদি কমন নিই উপর থেকে কি নিলাম 2 কমন নিলাম 2 কমন নিলে এখানে থাকলো 3x মাইনাস 2 কমন নিলে y অর্থাৎ এই অংশ থেকে আমরা 2 কমন নিলাম কোন অংশ থেকে এই অংশ থেকে 2 যদি কমন নেই তাহলে 2 দ্বারা ভাগ করলে 3x তো 3x মাইনাস এখানে 2 দ্বারা ভাগ করলে y ঠিক আছে সো 3x মাইনাস y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে উপর থেকে আমরা কি করতে পারি 2 কমন নেওয়া যায় সো উপর থেকে আমরা যদি 2 কমন নেই দেন হচ্ছে এখানে হচ্ছে মাইনাস এক্স প্লাস 2 কমন নিলে 4 এখানে y ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার তারপর দেখেন 2 কাটা সো এখানে 3x মাইনাস y তার হোল স্কোয়ার মাইনাস এখানের মধ্যে 4y মাইনাস এক্স লিখি যে 4y মাইনাস এক্স তার হোল স্কোয়ার এই যে দেখেন এটা কি হয়ে গেল এই যে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল দেখেন বুঝতে পারছেন কিনা ঠিক আছে খুবই সহজ সো এই টাইপের ম্যাথগুলো আপনারা এরকম ভাবে করবেন তারপরে আসেন দেখেন এই যে ম্যাথটা এটা হচ্ছে দুইটা প্রসেসে করা যাবে কয়টা প্রসেসে করা যাবে দুইটা প্রসেস দেখেন প্রথমে সহজ প্রসেস দেখেন আমার মেইন টার্গেট হচ্ছে এটাকে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা মানে আমি যদি দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি তাহলেই হইল ঠিক আছে সো দেখেন আমরা কিভাবে করব এখানের মধ্যে a স্কয়ার প্লাস 2ab b হিসেবে 5 নিই কেন কারণ হচ্ছে এই যে দেখেন 5 দুগুণে কত 10 x এর জায়গায় x 2ab প্লাস b স্কয়ার সো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন আমি যে লিখছি এই যে দেখেন x স্কয়ার জায়গায় x স্কয়ার ঠিক আছে আর এখানে 5 দুগুণে 10x এটা ঠিক আছে এখানে 5 স্কয়ার মানে 25 কিন্তু এখানে 24 সো আমি কি করতে হইব এখানে 25 এক বেশি এখানে 24 এখানে 25 তাহলে কি করতে হবে এক বিয়োগ করতে হবে কি করতে হবে -1 এক বিয়োগ করতে হবে সো -1 ঠিক আছে দেন হচ্ছে এই অংশটা কি a প্লাস b তার হোল স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এখানে 1 যেটা আছে এটা হচ্ছে 1 স্কয়ার দ্যাটস মিন এই যে হয়ে গেছে এই তো হয়ে গেছে এই যে হয়ে গেল ঠিক আছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল বুঝতে পারছি সো এই টাইপের ম্যাথগুলো এরকম করা যায় এই ম্যাথের ক্ষেত্রে অথবা আরেকটা প্রসেস আছে ওইটাও দেখেন এটাকে কি করবেন যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এটাকে মিডল ফ্যাক্টর করেন এই যে x স্কয়ার দেন হচ্ছে 24 যেটা 24 কে যদি আমরা ভাঙাই 12 দুগুণে 24 6 দুগুণে 12 3 দুগুণে 6 12 দুগুণে 24 6 দুগুণে 12 3 দুগুণে 6 সো আমাকে 10 মিলাতে হবে সো 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 আর 6 এত হয়ে গেল সো 4x প্লাস 6x প্লাস 24 x কমন নিলে x প্লাস 4
প্লাস 6 কমন গেলে এক্স প্লাস 4, দেন এক্স প্লাস 4 যদি উভয়টা থেকে কমন যায় দেন এখানে থাকছে এক্স প্লাস এখানে থাকছে 6। সো এখন হচ্ছে আপনারা এটাকে এ ধরবেন, এটাকে বি ধরবেন, ঠিক আছে? যে ধরি এক্স প্লাস 4 ইকুয়ালস টু এ এবং এক্স প্লাস 6 ইকুয়ালস টু বি, দেন হচ্ছে এ বির যে সূত্রটা এই যে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এই সূত্রের মধ্যে এ এবং ভির ভ্যালুগুলো বসান, আলটিমেটলি আপনি এ রেজাল্টটা পাবেন, ঠিক আছে? আলটিমেটলি আপনি এ রেজাল্টটা পাবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সো এই টাইপের ম্যাথগুলা সবকটা যে এরকমভাবে সূত্র দিয়ে করা যায় বিষয়টা এমন না। অনেক সময় এরকম থাকলে আমরা হচ্ছে এখান থেকে যে দুইটা হচ্ছে গুণাকারের যে এটা হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আগে, উৎপাদকে বিশ্লেষণ করার পর একটাকে এ ধরবো একটাকে বি ধরে আমরা এইভাবে করব, ঠিক আছে? সো অনেক সময় আরেকটা বিষয় বলি, এখানের মধ্যে অনেক সময় মনে করেন এ থাকলো, এখানে এ দেওয়া থাকলো, সো এটাকে তো আর এ আর বি ধরা যাবে না, তখন এটাকে এক্স এটাকে ওয়াই ধরবেন, দেন এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার দিয়ে করবেন। মানে যেটা দেওয়া আছে এটাকে তো আর আপনি ধরতে পারবেন না, ঠিক আছে? মানে অন্যটা ধরতে হবে। মনে করেন আপনি এ বি দেওয়া আছে, সো এ বি ধরা যাবে না, এক্স ওয়াই ধরবেন। এক্স ওয়াই দেওয়া আছে, সো এটাকে আবার এক্স ওয়াই ধরা যাবে না, এ বি ধরতে হবে, সো এ বি ধরবেন। সো এটাই হচ্ছে কথা আর কি, ঠিক আছে? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো এগুলা করা যাবে, এই ম্যাথটাও করতে পারবেন। সো টাইপ 6 এর যে ম্যাথগুলা দেখেন, এই টাইপের ম্যাথগুলো আছে এখানে, এই টাইপের ম্যাথগুলো আছে যে পি স্কোয়ার ইকুয়ালস টু হতে হলে পি ইনভার্স 2 এর মান কত, এক্স স্কোয়ার হতে হলে এই টাইপের, এটা পারবেন এটাও পারবেন, ঠিক আছে? এই দুইটা থেকে তারপরে একটা বাই করে দিব, সমস্যা নাই। সো দেখেন প্রথম যে ম্যাথ পি স্কোয়ার, আচ্ছা এসিটা বেশি দেওয়া, এটা একটু দেখেন, পি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়ালস টু 0 হলে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। সো এখানে কি দেওয়া আছে যে পি স্কোয়ার যেটা, আচ্ছা হ্যাঁ, পি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার ইকুয়ালস টু এখানে দেখেন 2 রুট ওভার 56, এটা ডান পাশে নিলাম, 15কেও ডান পাশে নিলাম, চিহ্ন চেঞ্জ হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল। সো পি স্কোয়ার ইকুয়ালস টু, এখন লক্ষ্য করেন এখানে যে 15 আছে এটাকে কি লেখা যায়, 7 প্লাস 8 লেখা যায়। 15কে কি লেখা যায়, 7 প্লাস 8। কেন ভাঙাবো তারও একটা রিজন আছে, দেখেন 7 প্লাস 8 লিখবো। সো 7 প্লাস 2 রুট ওভার 56 প্লাস 8, অর্থাৎ 15কে 7 প্লাস 8 লিখলাম আর 2 রুট 56কে 2 রুট 56 রেখে দিলাম। সো তারপর 7কে কি লেখা যায়, এই যে রুট 7 তার হোল স্কোয়ার, সো স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? সো রুট আর স্কোয়ার কাটা 7, এখানে রুট আর স্কোয়ার কাটা 8, ওকে? দেন হচ্ছে লক্ষ্য করেন, সো রুট 7 প্লাস রুট 8, সো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। সো পি স্কোয়ারের যে ভ্যালুটা, পি স্কোয়ারের ভ্যালুটা অবশেষে কি পাইলাম, রুট 7 প্লাস রুট 8 তার হোল স্কোয়ার। এখন আমার দরকার হচ্ছে পি ইনভার্স 2, এই ভ্যালুটা দরকার, পি ইনভার্স 2 ভ্যালুটা দরকার, ঠিক আছে? পি ইনভার্স 2 ভ্যালুটা দরকার, ওকে? সো এখন এটাকে কি করা যায়, দেখেন এটাকে স্কোয়ার আছে তো, সো পি ইনভার্স 2, আচ্ছা সো আমরা যদি ব্যস্তকরণ করি, অর্থাৎ পি স্কোয়ার নিচে 1 আছে, সো ব্যস্তকরণ করলে লব চলে যাবে হরে, হরেরটা চলে যাবে কি লবে, সো 1 বাই পি স্কোয়ার হবে। আর এখানে যে 1টা আছে নিচে, যে টোটালটা নিচে 1 আছে, এই 1টা উপরে আর রুট 7 প্লাস রুট 8 হোল স্কোয়ার এটা নিচে, ওকে? দেন হচ্ছে সুতরাং আমরা যদি, তাহলে এটা কি হয়ে গেল, পি ইনভার্স 2 হয়ে গেল। কেন? কারণ পি স্কোয়ার, দেখেন এখানে পি ইনভার্স 2 মানে কি, পি ইনভার্স 2 মানে 1 বাই পি স্কোয়ার, এটা বলছি আগে। সো 1 বাই পি স্কোয়ারকে কি লেখা যায়, পি ইনভার্স 2 লেখা যায়, যে 1 বাই পি স্কোয়ারকে পি ইনভার্স 2 লেখা যায় ইকুয়ালস টু কত, 1 ডিভাইডেড বাই রুট 7 প্লাস রুট 8 তার হোল স্কোয়ার। এই তো হয়ে গেল, শেষ। বুঝতে পারছি? কথা বোঝা গেছে? এই হচ্ছে কথা, এই হচ্ছে কথা, ঠিক আছে?
আমাকে যদি বলতো পি ইনভার্স 1 বের করার জন্য, এটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেল। আমাকে এখন মনে করেন এক্সট্রা ভাবে বলছে পি ইনভার্স 1 বের করার জন্য। সো এটা কি করব, আমরা হচ্ছে এতটুকু করার পর আমরা হচ্ছে পি ইকুয়ালস টু কি লিখতে পারি, যে পি ইকুয়ালস টু এখান থেকে কি লেখা যায়, √7 অথবা √8 প্লাস √7, √8 এই যে √8 প্লাস √7। আমাকে বলছে পি ইনভার্স 1 কত, পি ইনভার্স 1 কত। সো আমি এখান থেকে কি বের করতে পারি, যে পি ইকুয়ালস টু √8 প্লাস √7, কারণ স্কোয়ার স্কোয়ার কাটা। দেন হচ্ছে আমি 1/p যদি লিখি, 1/p ইকুয়ালস টু কি হবে, 1 ডিভাইডেড বাই √8 প্লাস √7, ব্যস্তকরণ করলাম, ব্যস্তকরণ করছি। দেন এটাকে আপনি আরও ভাঙাইতে পারবেন, যে √8 প্লাস √7, এটাকে আপনি √8 মাইনাস √7 দিয়ে উপরে নিচে গুণ করে দিবেন, যে √8 মাইনাস √7, ঠিক আছে, উপরে নিচে গুণ করে দিলাম। তারপর নিচে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে, আর উপরে হচ্ছে √8 মাইনাস √7, তাহলে উপরে হচ্ছে √8 মাইনাস √7, আর নিচে হচ্ছে √r স্কোয়ার কাটা, √r স্কোয়ার কাটা, অর্থাৎ 8 মাইনাস 7, আর 8 মাইনাস 7 মানে 1। সো এখন আমরা কি লিখতে পারি, যে নিচে 1 আর উপরে √8 মাইনাস √7, বা নিচের 1 থাকা যে কথা না থাকে এই কথা, মানে যে কোনো সংখ্যা নিচে মনে মনে 1 আছে। সো এটাই আনসার, √8 মাইনাস √7 ডিভাইডেড বাই 1, ঠিক আছে। সো পি ইনভার্স 1 যে কথা এই যে, সো সুতরাং পি ইনভার্স 1 মানে 1/p যে কথা, পি ইনভার্স 1 একই কথা। সো পি ইনভার্স 1 এর ভ্যালুটা কত, √8 মাইনাস √7, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্সট্রা যদি মানে আপনাকে কোয়েশ্চেন করতো যে পি ইনভার্স 1 ইকুয়ালস টু হোয়াট, তখন হচ্ছে আপনি এভাবে বের করতেন, ঠিক আছে। ভিডিও হচ্ছে ঠিকঠাক, ওকে নাইস। তারপর সো এই টাইপের ম্যাথ অলরেডি করানো হয়েছে, এটাকে করানো হয়েছে, এটাও পারার কথা। এই যে xy মানে কি, xy মানে কি x প্লাস, এই যে দেখেন এটা খুবই সহজ ভাই, x প্লাস y ইকুয়ালস টু দেওয়া √5, x মাইনাস y ইকুয়ালস টু √2 দেওয়া আছে, বলছে xy কত। সো xy কি, xy ইকুয়ালস টু x প্লাস y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y বাই 2 তার হোল স্কোয়ার। সো x প্লাস y এই ভ্যালুটা কত, √5, সো √5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y এর ভ্যালুটা কত, √2 বাই 2 তার হোল স্কোয়ার। সো উপর দেখেন √r স্কোয়ার কাটা, সো উপরে হচ্ছে 5 আর নিচে 2 স্কোয়ার মানে 4, মাইনাস √r স্কোয়ার কাটা উপরে হচ্ছে 2 আর নিচে 2 স্কোয়ার মানে 4। সো 4 যদি আপনি লসাগু নেন তাহলে উপরে হচ্ছে 5 মাইনাস 2, সো 5 মাইনাস 2 মানে 3/4, 5 মাইনাস 2 মানে 3, নিচে 4। সো x এর ভ্যালু কত, 3/4, শেষ। তারপর দেখেন, তারপর হচ্ছে আমরা টাইপ 7-এ চলে আসলাম, এবং টাইপ 7-এ চলে আসলাম এবং এখানের মধ্যে কিছু সূত্র আছে। সো এইগুলো হচ্ছে সূত্র অনুসিদ্ধান্ত, সব একটা পেজের মধ্যে আপনাদের সুবিধার্থে আমরা দিয়ে দিলাম। সো a প্লাস বি তার হোল কিউব মানে a কিউব প্লাস 3a স্কোয়ার, b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এখান থেকে কমন আনলে এটা আসে a মাইনাস বি তার হোল কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার, b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা থেকে কমন আনলে এটা আসবে a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো এটাকে আবার এভাবে লেখা যায় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, দেন হচ্ছে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর এটাকে নিচে হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, এখন রাত কয়টা বাজে জানেন, 1:47, প্রায় 2টার কাছাকাছি বাজে, ঠিক আছে, 2টার কাছাকাছি বাজে রাত। ওকে, টাইপ 7-এ চলে আসলাম আমরা। ওকে দেখেন, ঘন নির্ণয় করো। সো এই টাইপের ম্যাথগুলা দেখেন, এখানে বলছি ঘন নির্ণয়, এটা পারবেন, এগুলা পারা যাবে, ঠিক আছে। এটা পারবেন না, এই যে ডিরেক্ট সূত্র a মাইনাস বি তার হোল কিউব বসাই দিবেন, এটাকে এ ধরবেন, এটাকে বি ধরবেন, কিউব বসাই দিবেন, শেষ। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস বি। আমি একটু কঠিন টাইপের ম্যাথ করাই, হ্যাঁ। সো দেখেন, আমি হচ্ছে আপনাকে এই 3 নাম্বার ম্যাথটা করাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে মজার একটা ম্যাথ, দেখেন এই টাইপের ম্যাথ, দেখেন এখানে 7x প্লাস 3b
5x প্লাস 3b 7x প্লাস 3b 5x প্লাস 3b। সো এই দুইটাকে আমরা a এবং b ধরে নিব। সো ধরি 7x প্লাস 3b। আচ্ছা, এখানে a এবং b ধরা যাবে না, কারণ অলরেডি এখানে b আছে, ঠিক আছে? x ও ধরা যাবে না। আমরা p q ধরি, p ধরলাম, দেন হচ্ছে 5x প্লাস 3b হচ্ছে q ধরলাম। সুতরাং প্রদত্ত রাশিটা কি হয়ে যাবে? সো এটা হচ্ছে p, সো p কিউব মাইনাস এটা হচ্ছে q কিউব, অর্থাৎ 5x প্লাস 3b যেটা, এটা হচ্ছে q কিউব মাইনাস। এখন এখানে আসেন কিছু কাজ করি। এখানের মধ্যে আমাকে যে 7x প্লাস 3b দেওয়া আছে, আচ্ছা এটা হচ্ছে আমরা এখানেই করি, তাহলে সুন্দর হয়। প্রদত্ত রাশি একটু পরে লিখি, একটু ওয়েট করেন। সো আমরা কি করলাম, বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে। সো বিয়োগ যদি করি 7x থেকে আর যদি 5x বিয়োগ হয় কি হয়? 2x হয়। আর এখানে 3b কাটা অলরেডি ইকুয়ালস টু p মাইনাস কিউ, অর্থাৎ 2x ইকুয়ালস টু p মাইনাস কিউ পাইছি আমরা। এখন আসেন প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি লিখবো এখন, ঠিক আছে? এই যে সুতরাং প্রদত্ত রাশি ইকুয়ালস টু, সো প্রদত্ত রাশি কি হবে? সো এটাকে আমরা p ধরছিলাম, সো p কিউব মাইনাস এটা কি q ধরছিলাম, q কিউব মাইনাস, তারপর দেখেন এখানে 6x আছে, 6x কে কি লেখা যায়? 6x কে আমরা কি লিখতে পারি? দেখেন 3 ইন্টু 2x লেখা যায়, কারণ 3 দুগুণে 6, 6x ইন্টু এখানের মধ্যে দেখেন এটা ছিল a, এটা ছিল p, আর ওই অংশটা ছিল q, ওই অংশটা কি ছিল? q। সো এটাকে আরেকটু কাজ করা লাগবে, p কিউব মাইনাস q কিউব মাইনাস 3 ইন্টু 2x মানে কি? এই যে 2x মানে p মাইনাস q, 2x মানে p মাইনাস q ইন্টু p কিউ। অর্থাৎ এটা কি দাঁড়াইলো দেখেন, p কিউব মাইনাস q কিউব মাইনাস 3 ইন্টু p কিউ ইন্টু p মাইনাস q, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। সো এটা মানে কি? মানে p মাইনাস q তার হোল কিউব। সো এখন p এর ভ্যালুটা বসাই দেন। p এর ভ্যালু হচ্ছে 7x প্লাস 3b মাইনাস q এর ভ্যালু বসাই দেন। q এর ভ্যালু হচ্ছে 5x প্লাস 3b, সো 5x আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস কত? 3b তার কিউব। দেন হচ্ছে প্লাসের 3b মাইনাসের 3b কাটা, 7x থেকে যদি এই যে 7x থেকে যদি 5x চলে যায় তাহলে কি হবে? 2x হবে, আর উপরে কত? কিউব। সো 2 কিউব মানে 8, বুঝতে পারছেন না? প্লাসের 3b মাইনাসের 3b কাটা, 7x মাইনাস 5x মানে 2x। সো 7 থেকে 5 গেলে 2, সো 2x তার কিউব। সো 2 কিউব মানে 8 আর x কিউব, সো 8x কিউব, ঠিক আছে? 8x কিউব। সো শেষ, বুঝতে পারছি? সরল করো। সো তারপরে দেখেন এগুলা নিজে ট্রাই করবেন, ঠিক আছে? এটা নিজে ট্রাই করবেন, এটা খুবই সহজ। দেখেন এটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সো এটাকে কি লেখা যায়? a কিউব প্লাস b কিউব প্লাস a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, মানে a হিসেবে আছে y, সো y কিউব প্লাস z কিউব। এটাও সেম টু সেম z কিউব প্লাস x কিউব হবে, এই যে এই অংশটা z কিউব প্লাস x কিউব, z কিউব প্লাস x কিউব। সো এখানে লক্ষ্য করেন x কিউব কয়টা? 2টা, y কিউব 2টা, z কিউব ও 2টা। সো 2 ইন্টু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। শেষ, টাইপ 8। বুঝতে পারতেছি? সো কতটুকু হয়েছে ভিডিও? 44 মিনিট হয়ে গেছে অলরেডি। ওকে, প্যারা নাই, চিল।
সো টাইপ 8 এর এই টাইপের ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো আছে, ঠিক আছে? এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন বলছে a প্লাস বি ইকুয়ালস টু এম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি কিউব হলে দেখাও যে এই যে এটা হচ্ছে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? সো এখন লক্ষ্য করেন আমাকে কি কি দেওয়া আছে। সো এখানে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি কিউব আছে। সো এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু পি কিউব আছে। সো এখানে এর ভ্যালু কত? এখানের মধ্যে, আচ্ছা এখানের মধ্যে আমরা হচ্ছে বাম পক্ষ থেকে দিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড। দেখেন লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ভাই? পি এম কিউব, এই যে এম কিউব প্লাস টু পি কিউব, প্লাস টু পি কিউব। এম কিউব মানে কি? এম এর ভ্যালু কি? এম এর ভ্যালু হচ্ছে এ প্লাস ভি। সো এ প্লাস ভি তার হোল কিউব প্লাস টু ইন্টু পি কিউব। পি কিউব মানে কি? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এই যে জাস্ট মানগুলো বসে দিলাম। এম এর ভ্যালুটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব, আর এখানে পি কিউবের ভ্যালু হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। সো পি কিউবের জায়গায় এ কিউব প্লাস বি কিউব বসাই দিলাম। দেন হচ্ছে আমরা যদি এখানে কি করি, এ প্লাস বি কমন নেওয়া যায়, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? দেন হচ্ছে এ প্লাস বি কমন নিব। সো এটাকে এ প্লাস বি তার হোল কিউবকে কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেন হচ্ছে আমরা কি করতে পারি, উভয়টা থেকে এ প্লাস বি কমন যাই। সো এ প্লাস বি কমন নিলাম। দেন এখানে কি থাকে? এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেন হচ্ছে প্লাস, এখান তো এ প্লাস বি তো কমন গেছি। সো টুর সঙ্গে ভিতরের যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিব। সো টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার এমন আসলো। প্লাসের টু বি মাইনাসের টু বি কাটা। দেন হচ্ছে এ প্লাস বি, এই যে দেন হচ্ছে এ প্লাস বি ইন্টু, দেন এখানে কি এ স্কোয়ার কয়টা? এই যে এ স্কোয়ার একটা দুইটা তিনটা, সো থ্রি এ স্কোয়ার। বি স্কোয়ার কয়টা? একটা, আর এখানে দুইটা মানে তিনটা, প্লাস থ্রি বি স্কোয়ার। সো এখন এখান থেকে আবার থ্রিটা কমন নেওয়া যায়। সো থ্রিটা যদি আমরা কমন নিই, দেন হচ্ছে এখানে এ প্লাস বি, আর এখান থেকে থ্রিটা অলরেডি এখানে কমন চলে আসছে। দেন এখানে কি থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম। সো থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখন আমরা যদি লক্ষ্য করি, থ্রি ইন্টু এ প্লাস বি এর মান কত? এম, এম বসাইলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত? এন, এই যে এন বসাইলাম। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, এই যে রাইট হ্যান্ড সাইড কত? থ্রি এম এন। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সো দেখাও যে, সো শুড, এস এস ও ডাব্লিউ ইডি, শুড দেখানো হলো, ঠিক আছে? এস এস ও ডাব্লিউ ইডি, শুড। শেষ, বুঝতে পারছি? তারপর সো এটাও খুবই সহজ, এটা পারার কথা, তাই না? এটা পারার কথা। সো এটা কিভাবে করতে হয় দেখেন, এ প্লাস বি ইকুয়ালস টু, প্লাস সিটা ডান পাশে নিয়ে নেন, মাইনাস সি। দেন হচ্ছে উভয়টাকে কি করবেন? ঘন করবেন। কি করবেন? ঘন করবেন। তাহলে দেখেন এ প্লাস বি তার হোল কিউব মানে কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, ঠিক আছে? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়ালস টু মাইনাসের পাওয়ার হচ্ছে বেজোড় সংখ্যা থ্রি। সো মাইনাসটা থাকবে। সো মাইনাস কিউব মানে মাইনাসটা থাকলো, সি কিউবের জায়গায় সি কিউব। দেন হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। দেন হচ্ছে মাইনাস সি কিউবটা যেটা ডান পাশে আছে, এটা বাম পাশে আসলে প্লাসের সি কিউব হবে, ঠিক আছে? দেন হচ্ছে এখান থেকে আরও কি লেখা যায় দেখেন, এখান থেকে এতটুক তো হলে এ কিউব প্লাস টি স্কোয়ার বি প্লাস টি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব। এখন বাকি যে অংশটা, বাকি অংশ কি আছে ভাই? প্লাস থ্রি এ বি, এখানে প্লাস টি এ বি স্কোয়ার আছে। সো আমরা কি করব? আমরা হচ্ছে থ্রি এ বি কমন নিব। থ্রি এ বি কমন নিলাম, সরি থ্রি এ বি কমন নিলাম। থ্রি এ বি কমন নিলে এখানে থাকলো এ প্লাস, এখানে থ্রি এ বি কমন গেলে এখানে থাকলো বি, এখানে কি থাকলো? বি থাকলো, ইকুয়ালস টু কত? জিরো। দেন হচ্ছে
a cube plus b cube plus c cube plus 3ab দেন হচ্ছে a plus b এর যে ভ্যালুটা এটা কি কত মাইনাস c ইকুয়ালস টু কত 0 বা a cube plus b cube plus c cube প্লাস এ মাইনাসে মাইনাস 3abc ইকুয়ালস টু 0 এই যে প্লাস এ মাইনাসে মাইনাস 3abc ইকুয়ালস টু 0 সুতরাং a cube plus b cube plus c cube equals to minus 3abc টা ডান পাশে গেলে প্লাসের 3abc হয়ে যাবে প্লাসের 3abc হয়ে যাবে এই তো হয়ে গেল শেষ ঠিক আছে প্রুফড শেষ তারপর এটা পারবেন ঠিক আছে নিজেরা ট্রাই করবেন এখন নিজেরা ট্রাই করবেন ওকে সো দেখেন এই টাইপের ম্যাথগুলা এগুলো হচ্ছে নর্মালি সিকিউর খ এবং গর মধ্যে দিয়ে দিই সো অনেক সময় এটা আপনাকে এখানেও দিয়ে দিতে পারে এখান থেকে কি করবেন টুটা কমন নেবেন x মাইনাস 1/x হয়ে যাবে ইকুয়ালস টু কত 3 হয়ে যাবে ঠিক আছে 2 কমন নিলে x অর্থাৎ আমার হচ্ছে x মাইনাস 1/x এর ভ্যালুটা দরকার ইকুয়ালস টু কি হবে 3/2 কারণ এটার সঙ্গে 2 গুণ আকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে সো লেফট হ্যান্ড সাইডটা দেখেন লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব সো 8 ইন্টু এটাকে কি লেখা যায় যে x কিউব মাইনাস 1/x কিউব 1/x কিউব যে কথা 1 মাইনাস x তার হোল কিউব একই কথা অর্থাৎ a কিউব মাইনাস b কিউব এটার মানে হচ্ছে a মাইনাস b a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a minus b so plus x minus sorry উপরে x নিচের x কাটা then 8 into x minus 1/x এই ভ্যালুটা কত 3/2 so এই ভ্যালুটা হচ্ছে 3/2 কিউব plus 3 into x minus 1/x মানে 3/2 then হচ্ছে 8 into 3 কিউব মানে 3 কিউব কত 27 উপরে 2 কিউব মানে 8 প্লাস 3 3 9 নিচে 2 8 ইন্টু এখানে লসাগু 8 সো 27 প্লাস 4 দুগুণে 8 4 9 36 সো 27 যোগ 36 63 8 8 কাটা উপরে যোগ করলে 63 এই যে 63 সো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড সো এগুলো খুবই সহজ এগুলো পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে শুট দেখানো হলো ঠিক আছে সো অলরেডি প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে না 52 মিনিট আর 8 মিনিট আছে সো ক্লাস বেশি লম্বা করে যাবে না এই টাইপের ম্যাথ নিজেরা ট্রাই করবেন ঠিক আছে দেন হচ্ছে উৎপাদক বিশ্লেষণের জন্য দেখেন এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো হচ্ছে মেইন ঠিক আছে এখান থেকে এই যে এই সূত্র এইগুলা একটু শিখতে পারেন এগুলো আসলে লাগে না এটা লাগে না এই তিনটা লাগে না এগুলা এটা লাগে না দেন হচ্ছে এগুলো আবার লাগবে ঠিক আছে নিচেরগুলো আবার লাগবে এই হচ্ছে কথা সো দেখেন টাইপ 9 উৎপাদক বিশ্লেষণ দেখি আর কয়টা টাইপ আছে 3.5 পর্যন্ত বুঝছেন মানে 5টা পার্ট 10 11 মানে মোটামুটি আছে ভালোই আছে অনেক ম্যাথ আছে 12 নাম্বার টাইপ 12টা টাইপ আছে আমরা হচ্ছে টাইপ 9 ঠিক আছে সমস্যা নাই একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করেন ভাইয়া হচ্ছে অনেক কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি মানে আমার পা ব্যথা করতেছে মানে টানা হচ্ছে এখন হচ্ছে 3টা ক্লাস নিতেছি ঠিক আছে এই ক্লাসটা নিয়ে 3টা ক্লাস নিতেছি আপনাদের জন্য শর্ট কোয়েশ্চন নিয়ে সো উৎপাদক বিশ্লেষণ করো বলছে এই যেগুলো দেওয়া আছে সো ভাইয়া হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে দিই বাকিগুলো আপনারা নিজে করবেন সো এখানে দেখেন y² প্লাস 2z minus 1 minus z square দেওয়া আছে সো আমরা এটাকে কি লিখতে পারি সো y² দেন হচ্ছে মাইনাস z স্কয়ারটা আগে লিখলাম দেন হচ্ছে প্লাস 2z minus 1 লিখলাম একটু সাজায় লিখলাম কি করলাম y² থেকে y² থাকলো দেন হচ্ছে মাইনাস z স্কয়ার প্লাস 2z minus 1 এরকম ভাবে লিখলাম আর কি তারপর দেখেন কি লেখা যায় y² মাইনাস সো এটাকে কি লেখা যায় a² minus 2ab plus b²। সো মাইনাস কমন যেহেতু নিছি প্লাসটা মাইনাস হয়ে গেছে মাইনাসটা প্লাস হয়ে গেছে আর তার পাশাপাশি সূত্র অ্যাপ্লাই করলাম z² minus 2ab plus b² মানে সূত্রের মধ্যে ফালাইলাম আর কি z² মাইনাস এখন দেখেন a minus b তার হোল স্কয়ার সো a minus b তার হোল স্কয়ার ঠিক আছে
সো এটাকে কি লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি সো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মাইনাস জেড আর মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে সো a প্লাস বি ইন্টু a মাইনাস বি শেষ উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল এটা পারবেন এগুলো ইজি আছে দেখেন এই ম্যাথটা দেখেন সি কিউ ক নাম্বারের জন্য যে মানে ট্রিপল স্টার দেন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সি কিউ ক নাম্বারের জন্য ইভেন শর্ট কোয়েশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সো দেখেন এটাকে কি লেখা যায় সো 4a স্কয়ার লিখলাম মাইনাস 2টা লিখলাম দেন হচ্ছে 1 মাইনাস 2 দেন হচ্ছে প্লাস 1/4a স্কয়ার একটু সাজায় লিখলাম আর কি করলাম দেখেন এখানের মধ্যে এখানে 4a স্কয়ারের জায়গায় 4a স্কয়ার মাইনাস 2টা লিখলাম এই অংশটা এখানে 4a এটা এখানে 1/এটা এখানে একটু সাজায় লিখলাম তারপর কি লেখা যায় দেখেন 4a কে কি লেখা যায় 2a তার হোল স্কয়ার সো a স্কয়ার মাইনাস 2a হিসেবে আছে 2a দেখেন 2a তার হোল স্কয়ার করছেন মানে a স্কয়ার করছেন সো এখানে a হিসেবে কি আছে 2a আছে সো a স্কয়ার মাইনাস 2a b হিসেবে কি আছে 1/2a এই যে 1/2a প্লাস b স্কয়ার 1/2a তার হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 1/a দেখেন কিভাবে কি করছি 4a স্কয়ার কে কি লেখা যায় 2a তার হোল স্কয়ার এখন এখানে দেখেন উপরে 2a নিচে 2a কাটা মনে মনে সো 2 এর জায়গায় 2ই থাকলো 1 স্কয়ার মানে 1 2a তার হোল স্কয়ার মানে কি 4a তার হোল স্কয়ার দেন বাকিটা যেরকম আছে এরকমও হইলো আবার তার পাশাপাশি আমি সূত্র ফালাইলাম কি করলাম সূত্রের মধ্যেও ফালাই দিলাম সো এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার হয়ে গেল এই যে a মাইনাস b তার হোল স্কয়ার ওই অংশ থেকে আমরা কি করব 2 কমন নিব 2 যদি কমন নেই তাহলে এখানে কি থাকলো 2a মাইনাস এখানে কি থাকবে 1/2a 2 কমন নেওয়া মানে 2 দ্বারা ভাগ 2 কমন নেওয়া মানে 2 দ্বারা ভাগ সো 2 দ্বারা ভাগ করলে 2a মাইনাস 2 দ্বারা ভাগ করলে 1/2a এই যে 2 দ্বারা ভাগ মানে 2টা নিচে চলে আসবে দেন হচ্ছে আমরা কি করতে পারি উভয় অংশ থেকে আমরা 2a মাইনাস 1/2a কমন নিতে পারি সো 2a মাইনাস 1/2a যদি কমন নেই এখানে স্কয়ার আছে মানে এগুলো দুইটা আছে সো 2a মাইনাস 1/2a এখানে আরেকটা থাকলো সো এটা লিখলাম প্লাস 2 এখানে প্লাস 2 থাকলো এটা সো এটা এতটুকু অ্যান্সার ঠিক আছে সো 2a মাইনাস 1/2a ইন্টু 2a মাইনাস 1/2a প্লাস 2 এটা হচ্ছে এতটুকু অ্যান্সার উৎপাদক বিশ্লেষণ করো ঠিক আছে শেষ ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এগুলা পারবেন ঠিক আছে এগুলো নিজেরা ট্রাই করেন তাহলে হয়ে যাবে ওকে তারপর হচ্ছে দেখেন এখানে যে কোয়েশনটা ভাগশেষ উপপাদ্য আমরা কি জানি ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ f of x বহুপদীকে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে r ইকুয়ালস টু f of a হবে এটা আমরা জানি x মাইনাস a f of x এর একটি উৎপাদক হবে যদি কি হয় f of a ইকুয়ালস টু কি হয় 0 হয় x প্লাস b এবং a is not equals to b হলে রাশিটি কোনো বহুপদীর f of x এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি f of এই যে মাইনাস b বাই a ইকুয়ালস টু কি হয় 0 হয় অর্থাৎ আপনি হচ্ছে এখানে কিভাবে আসছে বিষয়টা বলি ax প্লাস b ইকুয়ালস টু 0 ধরবেন 0 ধরলে ax ইকুয়ালস টু কি হবে মাইনাস b হবে এখান থেকে x ইকুয়ালস টু কি আসবে মাইনাস b বাই a সো f of এই যে মাইনাস b বাই এই যে মাইনাস b বাই a যেটা মাইনাস b বাই a ইকুয়ালস টু কি হবে 0 হয়ে যাবে সো এটা এরকম ভাবে আসে আর কি সো আমরা ম্যাথ করব তাহলে বুঝে যাবেন টাইপ 10 সো এই যে প্রথম যে বিষয়টি পড়ছি এগুলা এবং এগুলার হচ্ছে অনেক সময় যদি প্রমাণ যদি চলে আসে পড়ে সো যদি চলে আসে পড়ে তাহলে তো কিছু করার নাই সো বইয়ের মধ্যে এগুলোর প্রমাণ দেওয়া আছে সো বই থেকে এই প্রমাণগুলা শিখে নেবেন ঠিক আছে বইয়ের থেকে এই প্রমাণগুলো শিখে নেবেন নরমালি আসার কথা না তারপরে যদি দিয়ে দেই আর শিখলে তো সমস্যা নেই বই থেকে শিখে নেবেন তারপর দেখেন এই যে ম্যাথগুলা দেখেন উৎপাদকে বিশ্লেষণ করো এই যে এগুলো এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য যেটা ভাগশেষ উপপাদ্য যে টাইপের ম্যাথগুলা এগুলো হচ্ছে এই যে ভাগশেষ উপপাদ্য ঠিক আছে সো দেখেন একটা করাই দিই এই ম্যাথটা করাই দিই সো ভাগশেষ উপপাদ্য যে ম্যাথগুলো এগুলো আমরা কি করি আমরা হচ্ছে দেখেন এখানে চলক হিসেবে আছে a সো a এর এমন একটা ভ্যালু বসাবো যে ভ্যালুর জন্য এখানে যে টোটাল মানটা কি আসবে 0 আসবে সো এর কোন মানের জন্য 0 আসবে দেখেন 1 থেকে শুরু করেন এর মান 1 বসান
সো 1 কিউব মনে মনে এই যে দেখেন 1 কিউব -9, এখানে এর মান 1 বসান, প্লাস 1 যদি বসান সে 1 + 1 তার কিউব। সো 1 কিউব মানে 1 - 9, 1 কিউব মানে 1 - 9 প্লাস 2 কিউব মানে 8, 1 আর 8 যোগ করলে 9 - 9 0, এ তো হয়ে গেছে 0 হয়ে গেছে। সো এর মান যদি আমি 1 বসাই সো টোটাল রাশিটার মান হচ্ছে 0 আসে। সো a ইকুয়ালস টু 1 হলে আমি কি হয় ইকুয়ালস টু 1 হয়। সো 1 কিউব -9 প্লাস 1 + 1 তার হোল কিউব, অর্থাৎ 1 - 9 প্লাস 2 কিউব, 2 কিউব মানে 8, 8 আর 1 যোগ করলে হয় 9 - 9 সমান কত 0। সো a - 1 হলে এটা ইকুয়ালস টু কত হয়, সুতরাং কি লিখবেন, সুতরাং a - 1 f অফ a এর একটি উৎপাদক, এটা হচ্ছে বাক্সের উপপাদ্য, ঠিক আছে। উৎপাদক বিশ্লেষণ করো যে বাক্সের উপপাদ্য অনুসারে। সো এফ অফ এ কোথা থেকে আসলো, এখানে প্রথমেই লিখবেন যে ধরি এফ অফ এ ইকুয়ালস টু a কিউব -9 প্লাস a + 1 তার হোল কিউব, ঠিক আছে। সো a - a হচ্ছে এফ অফ এ এর একটি উৎপাদক। সো এখন এখানে কি ছিল, এফ অফ এ, যেটা এফ অফ এ ইকুয়ালস টু কি ছিল, যে a কিউব -9 প্লাস a + 1 তার হোল কিউব। সো এখানে হচ্ছে a কিউব -9 প্লাস a + b তার হোল কিউব, মানে হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, মানে b হিসেবে 1 আছে, সো 1 আর লিখলাম না আর কি, যে 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। সো এই হচ্ছে কথা। দেন হচ্ছে এখানে দেখেন a কিউব কয়টা a কিউব আছে, 2টা, সো 2a কিউব। দেন হচ্ছে প্লাস 3a², মানে আপনি হচ্ছে পাওয়ারের ক্রম অনুসারে সাজাবেন আর কি, প্রথমে কিউব তারপর স্কোয়ার তারপর হচ্ছে এ যেগুলা, দেন হচ্ছে ধ্রুবক পদ, মানে এইরকম ধারাবাহিকভাবে সাজাবেন। সো 2a কিউব প্লাস 3a², এই যে a কিউব 2a কিউব প্লাস 3a², দেন হচ্ছে প্লাস 3a, ওই যে প্লাস 3a, দেন হচ্ছে -9 প্লাস 1 মানে -8, এই যে ক্রম অনুসারে সাজাইলাম। এখন আসেন কাজ, এখন একটা লাইন গ্যাপ দিবেন, লাস্ট লাইনে কি লিখবেন, যে a - 1। সো a - 1 যেহেতু এটার একটা উৎপাদক, এফ অফ এর একটু উৎপাদক, সো a - 1 কয়বার লিখবেন, পাওয়ার যতটা, পাওয়ার কয়টা, 3টা। সো a - 1 3বার, a - 1 3বার। এখন আসেন এর সঙ্গে কত গুণ দিলে 2a কিউব হয়, সো এর সঙ্গে 2a² গুণ দিলে কি হয়, 2a কিউব হয়। সো এটা আর একটু সুন্দর করে লিখি, না হয় বুঝবেন না, ঠিক আছে। সো দেখেন এর সঙ্গে আমি যদি 2a² গুণ দিই, এর সঙ্গে কি দিই, 2a² গুণ দিই, সো 2a² আর a গুণ করলে হবে 2a কিউব, দেন হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2a²। এখন উপরটার সঙ্গে মিলান, যে এখানে -2a² আছে আর এখানে প্লাস 3a² আছে। সো আমি যদি প্লাস 5a² নেই, সো প্লাস 5a² থেকে 2a² গেলে প্লাসের 3a², সো এটার সঙ্গে আবার এটা মিলাতে হবে। সো এর সঙ্গে কত গুণ দিলে 5a² হবে, প্লাস 5a। সো 5a গুণ দিলে 5a² হলো, যে 5a আর a গুণ করলে কি হলো, 5a² হলো, দেন হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 5a, 5 আর 1 গুণ করলে হয় 5a। সো এখানে -5a আর উপরে কি প্লাস 3a, সো মিলাতে হবে। সো -5 এর সাথে আমি যদি প্লাস 8 নেই, অর্থাৎ 8 থেকে যদি 5 চলে যায় তাহলে প্লাসের 3a হয়। দেন হচ্ছে আমরা কি করব, এর সঙ্গে 8 গুণ দিলে হয় 8a, দেন হচ্ছে প্লাসে মাইনাসে -8, এই যে দেখেন এই দুইটা মিলে গেছে, এই দুইটা মিলছে, মানে আপনার প্রসেস ঠিক আছে, যে -8 মানে আপনার প্রসেস ঠিক আছে। ওকে, লা 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 লা। তারপর দেখেন এখানে হচ্ছে a - 1 প্রত্যেকটা থেকে কি হইল, কমন হইল। দেন হচ্ছে এখানে 2a², সো 2a²,
দেন হচ্ছে এখানে +5a +5a, দেন হচ্ছে এখানে +8 এরকম, ঠিক আছে। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো এটাকে কি আর করা যায়? দেখি, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8। সো না, এটা আর করা যাবে না। a-1 ইন্টু 2a² + 5a + 8, এটাকে আর করা যায় না। দেখেন তো, এই যে 8 দুগুণে 16, সো 8 দুগুণে 16, 4 দুগুণে 8, সো 2 দুগুণে 4 আর 8, 4 4 যোগ করলে 8, আর 4 দুগুণে 8, দেন হচ্ছে না, এটা করা যাবে না, ঠিক আছে, এটা করা যাবে না। সো এটা হচ্ছে এতটুকু পর্যন্ত অ্যান্সার, এতটুকু পর্যন্ত অ্যান্সার শেষ। বুঝতে পেরেছি, বুঝতে পারছি। সো এ হচ্ছে কথা। তারপর বলছে f of x equals to x² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f of 2 equals to 0 হবে? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা এমসিকিউ কিংবা সিকিউ কিংবা শর্ট কোয়েশ্চেন একটা থাকবেই, এরকম একটা ম্যাথ। সো f of x equals to এত দেওয়া আছে, বলছে k এর কোন মানের জন্য f of 2 equals to 0 হবে। সো f of 2 এর ভ্যালুটা আগে বের করেন। f of 2 equals to কি হবে? সো f of x equals to এটা, তাহলে f of 2 equals to কি হবে? x এর জায়গায় 2 বসায় দেন, x এর জায়গায় 2 বসায় দেন জাস্ট। সো 2² - 5 × 2 + 2k, তাহলে 2² মানে 4 - 5 দুগুণে 10 + 2k। সো আমাকে বলছে f of 2 equals to 0 হবে। সো এখন f of 2 equals to 0 বা f of 2 এর ভ্যালু কত? এই যে এখানে আরেকটু ক্যালকুলেশন করা যায়। সো 2k, আর এখানে হচ্ছে 4 - 10 মানে -6। সো 2k - 6, 2k - 6 equals to 0 বা 2k equals to 6, 2k equals to কত? 6। সো k equals to 6/2 মানে 3 দুগুণে 6, k মান k equals to কত? 3। সুতরাং k equals to 3 হলে 3 মানের জন্য k equals to 3 মানের জন্য f of 2 equals to 0 হবে। শেষ, ক্লিয়ার? খুবই সহজ। এগুলা পারবেন। এখন হচ্ছে নিজেরা একটু ট্রাই করে নেবেন, ঠিক আছে, একটু নিজেরা ট্রাই করে নেবেন। ভাইয়া অনেক ম্যাথ এখানে টাইপ করে রাখছি, আপনারা নিজেরা করতে হবে, ঠিক আছে, নিজেরাও করবেন, তাহলেই হবে। সব যদি ভাই করাই দিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, আপনারই লস হবে। সব যদি আমি নিজে করাই দিই, আপনি যদি একটা ম্যাথ নিজ থেকে যদি করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে। আপনি একটা ম্যাথ যদি নিজ থেকে করেন, এটার মানে কি? আপনি এই ম্যাথটাকে নিয়ে আপনি ভাবছেন, এবং এটাই জরুরি, ভাবাটাই জরুরি, চিন্তা করাটাই জরুরি, ঠিক আছে। মানে থিঙ্কিং ক্যাপাসিটি যেটা, ওইটা হচ্ছে যত বেশি ডেভেলপ করা যায় তত ভালো। সম্মিলিত প্রশ্নাবলী। সো দেখেন, এটা হচ্ছে 3.5-এর ম্যাথ। সো নর্মালি এখান থেকে আসলে মানে বোর্ড কোয়েশনে তেমন কোয়েশন করে না, তবে শর্ট কোয়েশন এবার করতে পারে। এমসিকিউ আসে, বোর্ড কোয়েশন সিকিউ আসে না, বাট এমসিকিউ আসে এবং শর্ট কোয়েশনও দিয়ে দিতে পারে। বাট চাকরির ক্ষেত্রে আপনি যে কোনো চাকরির এক্সামে যান, সো এই চ্যাপ্টার থেকে দিবেই মাস্ট, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে মাস্ট দিবেই। সো টাইপ 12। সো দেখেন, সম্মিলিত প্রশ্ন বলি। সো এখানে বলছে বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, এখানে কত? 15,000, ঠিক আছে, 15,000 টাকার 3 বছরের স্ববৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো। সো এই ম্যাথটা দেখেন। সো স্ববৃদ্ধিমূল কোনটা? স্ববৃদ্ধিমূল হচ্ছে মুনাফা এবং আসল দুইটা মিলেই, মুনাফা আসল, ঠিক আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন যেটা, চক্রবৃদ্ধি মূলধন মানে এখানে মুনাফা আছে, আসলও আছে, দুইটা যোগফল, এবং চক্রবৃদ্ধি মূলধনকে আমরা স্ববৃদ্ধি মূল্য বলি, ঠিক আছে। সো স্ববৃদ্ধি মূলধন যে ইয়েটা, সো এখানে শতকরা, বার্ষিক শতকরা 6 টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায়, অর্থাৎ আর এর যে ভ্যালুটা 6%, চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকা, মানে পি হচ্ছে আসল কত? 15,000 টাকা 3 বছরের জন্য।
সো 3 বছর n ইকুয়ালস টু কত 3 বছর 3 বছরের জন্য স্ববৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো সো স্ববৃদ্ধিমূল যেটা স্ববৃদ্ধিমূল যেটা এটা হচ্ছে আমরা সি দ্বারা প্রকাশ করি সো সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর অল টু দি পাওয়ার n ঠিক আছে দেন পির ভ্যালু হচ্ছে 15,000 টু 1 প্লাস আর আর ভ্যালু হচ্ছে 6% মানে 6/100 টু দি পাওয়ার n n হচ্ছে 3 বছর সো টু দি পাওয়ার n ইকুয়ালস টু দেন হচ্ছে 1 প্লাস 6/100 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে 15,000 সো এখানকার যে ভ্যালুটা এখানে হচ্ছে 17,865.24 টাকা সো এটা হচ্ছে আমরা স্ববৃদ্ধিমূলটা বের করছি স্ববৃদ্ধিমূল মানে এখানে মুনাফাও আছে আসলও আছে সো আমাকে এটা তো বের করছি যে আমাকে বলছে 3 বছরের স্ববৃদ্ধিমূলটা বের করো ও চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে বলছে সো চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা কিভাবে বের করব আমরা মুনাফা আসল থেকে আমরা আসলটা বিয়োগ করে দিব তাহলে তো আমরা মুনাফা পেয়ে যাব এবং এই মুনাফাটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সো এটা হচ্ছে মুনাফা আসল থেকে আসল কত আসল হচ্ছে 15,000 টাকা সো 15,000 টাকা বিয়োগ করে দিলেই হয়ে যাবে সো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়ালস টু কি লেখা যায় চক্রবৃদ্ধি মূলধন যেটা চক্রবৃদ্ধি মূলধন মানে স্ববৃদ্ধি মূলধন মানে সি থেকে আসল বিয়োগ মানে পি বিয়োগ অর্থাৎ এখন হচ্ছে 17,865.24 টাকা থেকে আমরা আসলটা বিয়োগ করব আসল হচ্ছে 15,000 টাকা সো 1 5 1 2 3 15,000 টাকা এত টাকা তাহলে ক্যালকুলেশন করলে 17,865.24 বিয়োগ 15,000 সো এটা হচ্ছে 2865.24 টাকা 2865.24 টাকা ঠিক আছে সো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এবং লাস্টের যে ম্যাথটা এটা হচ্ছে জানেন তেমন ইম্পর্টেন্ট না তারপর বাইরে রাখছি যদি অনেক সময় আসা পড়ে সো এটা নিজেরা ট্রাই করবেন ঠিক আছে সো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম